বাড়ি থেকে পোশাকটাও নাই, অনেক সম্পদ ছিল। আজানের মনে হয় সময় কি হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি সময় আমাকে দেন তাহলে আমি যাব। বলল আবু যর গিফারি, শোনো, যদি আসামি এই যুবক যদি সময় মতো না আসতে পারে তাহলে রায় কিন্তু তোমাকে মেনে নিতে হবে। রায় কিন্তু তোমাকে মেনে নিতে হবে, তোমার তাহলে মৃত্যুদণ্ড হবে। বললেন একজন মুমিনের জন্য আর একজন মুমিনের ভাই যেহেতু বারবার বলতিছে আমার বাড়িতে গরিব সংসার, আমি ঋণ রাখবো না, ঋণের জন্য বাসায় যাব। আমাকে ছুটি যখন দিয়ে দিলেন, আমি আবু যার গেফারি বলতেছি যদি নাও আসে তাহলে আমি তার জামিনদারে নিব। আর আমি তার জামিনদারে নিব, আমি তার জন্য মৃত্যুদণ্ডের আসামি হয়ে থাকব। যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত আমি থাকব। একটা মহল্লা থেকে, রাজমহল্লাতে একটা ঘোড়া দিলেন, একটা চাবুক দিলেন, ছুঁড়ে ছুঁড়ে চলে গেলেন। যাওয়ার পর বাড়িতে অনেক বড় ইতিহাস, ওয়াত্তাকুল্লাহ, ভয়। যুবকটা পারত ওখান থেকে হারে পেলে যাওয়ার জন্য। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দেখেছেন কে? আল্লাহ। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। আমরা কেমন ইমানদার হয়ে গেলাম, পাপ ওপেনে গোপনে এত করি। আল্লাহ তুমি বাঁচাও আমাদের। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপর জুলুম করেছি। সব সময়, সব সময় আমার হুজুর বলতো পুকুরে কিন্তু পানি আটকে, শুকান জায়গায় পানি আটকে না, ঠিক না? পুকুরে পানি আটকে। তাহলে আমাদের একটা মনের ভিতর একটা জায়গা আছে, আমরা সব সময় ছোট হব আল্লাহর কাছে। আল্লাহ আমি গুনাহগার। যখন নামাজে দাঁড়াবো, আল্লাহ বড় ভুল করেছে, আল্লাহ, আল্লাহ অনেক বড় ভুল করেছি। হয়তোবা এই জীবনের শেষ মাহফিলটা আজকে হতে পারে। আমাকে আপনাকে যখন রেখে আসবে, আজকের এই জান্নাতের বাগানে বসেছেন অল্প সংখ্যক লোক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সওয়াবটা আল্লাহ কবুল করলে 100 ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, নাতের দরিয়া হিসাবে ইনশাআল্লাহ একদিন আমাদের প্রত্যেককে যেতে হবে। সময় অনেক হয়ে গেছে, এখন আজান দিবে 2 মিনিট পর। এই ঘটনা ইনশাআল্লাহ নামাজের পর আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। অনেক ইতিহাস, অনেক বলার ছিল, কিন্তু সময় সপক্ষে বলা হচ্ছে না। গতকাল প্রোগ্রাম ছিল দুপচাচিয়ায়, আসতে আরো ঘুমও হয়নি, টাল ছিল শরীর। সকালবেলা আসছি, এসে বাইরে 2 ঘন্টা ঘুমাইছি মোটে, ফোনে আবার ঢুকঢুকে আসতেছি, ভালো লাগতেছে না। যাই, যতটুকু কথা বললাম, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করে। সবাই পড়ো আমিন, আরো জোরে পড়ে আমিন। যুবক ভাইরা যারা বাইরে আছো, ইনশাল্লাহ আশা করা যায় তোমরা তো অবশ্যই স্বয়ং সম্পন্ন। তোমরা মোবাইল চালাও, অনেক হাদিস তোমরা পড়ো, অনেক হাদিস তোমরা পোস্ট করো, অনেকেই কোন হাদিস গবেষণা করে বা অনেক আলোচনা শোনে। আমরা ইনশাল্লাহ নামাজটা ইনশাল্লাহ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। কারণ জীবনের শেষ দিন হলে কারো যদি আল্লাহ কবুল করে, আল্লাহর দরবারে তাফসির ইবনে কাসিরে দেখলাম, তাফহিমুল কোরআনে দেখলাম, আপনার হলো আল্লামা ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, জীবনের একটা সেজদা যদি আল্লাহ কবুল করে, কয় সেজদা? এক সেজদা যদি আল্লাহ কবুল করে, আর কিছু লাগবে না। আমরা এমন নামাজ পড়ি, আসরে জামাত 5 মিনিটও সময় দেই না, খালি কোনো সালাম ফেরায় দেরি। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিলেন যে আমরা রসুলের সঙ্গে দোয়া করব। আমাদের এমন এক সময় এসে গেছে যে আমরা নামাজ পড়ে দোয়ার জন্য আর দেরি করি না। আমাদের কি মন, একটু নিজের বিবেক কি খাটাই ভাই? থাকবো না, কেউ আসে, আমি আজ থেকে 50-60 বছর পর দেখবেন আমার জায়গাটাও ফাঁকা হয়ে গেছে বা আপনার জায়গাটাও ফাঁকা হয়ে গেছে। এরকম মাহফিল বড় বড় হবে, বড় বড় আলেমরা আসবে। এখানে অনেক জ্ঞানী জ্ঞানী আলেমের আজকে দুজনে দেখলাম, খুব গভীর জ্ঞানে আলোচনা করে। আমার এই আলেম ভাই খুব ভালো আলোচনা করে, খুবই জ্ঞানী লোক। তাছাড়াও নামাজের পর কিছু কথা ইনশাল্লাহ হবে, আপনারা থাকবেন। ও আখির দাওয়ানা রাবিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আজান হবে, এখানে একটা জামাত হবে, আর যারা যারা জুম্মাতে একটা ইনশাল্লাহ জামাত হবে। এখানে যারা ইনশাল্লাহ পড়তে পারেন, ওযু করলে মসজিদ ব্যবস্থা আছে।